السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ ভালো আছেন? আপনার মিউট করা আছে ওস্তাদ। আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমাদের তো যিনি শিক্ষার্থী আছেন এই ক্লাসে, উনি বেশ তো পাঁচ, কখনো 5 মিনিট কখনো 10 মিনিট ওনার লেট হয়ে যায়। আবার অনেক সময় উনি শুরু থেকেই অ্যাটেন্ড করেন, যে উনি যেন সূরা ওয়াকিয়া আমল শুনতে পান বা শোনার জন্য। তো আমরা সূরা ওয়াকিয়ার আমল শোনার পর বা করার পরে আমরা ক্লাস শুরু করি। জি। তো তো উনি আসতে থাকুক ইনশাল্লাহ। আমরা সূরা ওয়াকিয়ার আমল করতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا. وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামসুল দেওয়ান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আচ্ছা। সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন ওস্তাদ। উনি আমাদের সাথে আজকে আসসালামু ক্লাস আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। উনি আমাদের ভালো সাথে যুক্ত আছেন? থাকবেন এবং জি। শামসুল দেওয়ান ভাই, জি ভাই। কোনো সমস্যা মনে হয় ইয়া করে রাখছেন ক্যামেরা? না 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 না, ওটা হাত পড়ে গেছে। আচ্ছা। তো ওনার ব্যাপারে বলে নেই, উনি আহ, সামনে থেকে ইনশাল্লাহ আহ, ক্লাস করাবেন এবং উনি উপস্থিত থাকবেন এখন। তো উনি সামনে থেকে দেখা গেছে আমি কোনো কাজে বা আমি কোথাও যদি দেখা গেছে অন্য কোনো ক্লাস নেই, তখন ওস্তাদে ক্লাস নেবেন। তো জি জি। আ- জি। তাহলে শামসুল দেওয়ান ভাই, জি ভাই। আমরা তাহলে ক্লাস শুরু করে দিই নাকি? জি জি। হুম। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري.
رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي আপনি দরুদ শরীফ শোনান ইনশাল্লাহ। দরুদ শরীফ আপনি শুরু করেন। اللهم صل على محمد وعلى آل محمد ওয়ালা, এখানে একটু টান দিয়েন, ওয়ালা। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد আল্লাহুম্মা وعلى বারিক, বারিক আলা মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। গতকালকে আমরা পড়েছি 13 নম্বর ক্লাস, হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 1, 2, 3। তো লেভেল 1-এর মধ্যে ছিল 2 শব্দ করে, লেভেল 2-এর মধ্যে 3 শব্দ করে, লেভেল 3-এর মধ্যে সেই 3 শব্দ করে, 3 হরফ করে আর কি, আহ, কিন্তু 3 শব্দ একত্রে আর কি, সিস্টেম মতো। তো আচ্ছা, এই গতকালকের পড়ার মধ্যে কি দেওয়ান ভাই আপনার কোনো কিছু জানার বা কোনো কিছু আবার রিকভারি করার আবার কোনো কিছু আছে কিনা? আমি তো খুলতেই পারি না হুজুর, যা বলেছেন ওইগুলোই পড়েছি। আজকে খুলেছিলাম, আমি সময় হয়নি। জি। আমি আপনি যেগুলো পড়িয়েছিলেন ওইগুলোই পড়েছি, আমি আর পড়তে পারিনি। যে ভুল হয়েছে কি না আছে সেগুলো বন্দি ছিল আমার। কথাটা বেজে বেজে আসতেছে, একটু আবার একটু ক্লিয়ারলি বলেন। বলছে আপনি, আপনার সাথে ক্লাস করার পর আমি পড়তে পারিনি, যে কোনো কোথায় আটকাচ্ছে কি না। যেটুকু আপনি করে দিয়েছেন ওইটুকু করেছি, আমি সময় পাই না। আপনি একটা একটা ধরতে পারেন যদি তবে কোনো ভুলভাল পান। আপনি কি পড়াগুলো ইয়া করে পড়েন নাই, মানে ওই যে নিজে নিজে হ্যাঁ আমি পড়েছেন? জি। আচ্ছা, তাহলে আপনি আবার এই হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 3, এইটা যদি আপনি পুরোটা শোনান, তাহলে দেখা গেছে আপনার ইনশাল্লাহ পূর্বের সব পড়া আয়ত্ত হয়ে যাবে, কারণ পূর্বের গুলো সবই সহজ। এখানে যেগুলো আছে, এই লেভেলের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ, দুইটা থেকে লেভেল 2 এর তিনের মধ্যে থেকে একটা এগুলোই আর কি, সেখানে আর কি। জি জি জি, জি। বুঝতে পারছি। হ্যাঁ, 3 থেকে ধরে আপনি হ্যাঁ, 3 থেকে আপনি এটা বলেন। জি। ঠিক আছে, আপনি শোনান একটু 3 নম্বর থেকে। নুন জবর না, সৎ হ্যাঁ বলেন জবর দেওয়ান ভাই, আপনি বলেন। নুন জবর না, সৎ জবর সা, বা যাবার বা, নাসাবা আর একটু নুন যাবার, সদ জবর সা, মানে সদ সৎ জবর জবর সা, স, স নসবা নসবা, সদ জবর স,
সদ যাবার স, বা যাবার নো, বা। নু এটা কি সবা। হবে? নো, হ্যাঁ, নো হবে কেন? পেশ উচ্চারণ করলেন না, না হবে। পেশ পেশ তো বানান করেননি। জি হুজুর। হ্যাঁ, নুন জবর না। জি বলেন। না সবা। সদ না স বা। হ্যাঁ, হ্যাঁ, তারপর হামিদা। হা হা জবর হা, মিম জের মি, দাল জবর দা। হামিদা। তারপর বলেন। বাখিলা। বাখিলা। হ্যাঁ, জি, তারপর দরবা। তারপর এটা বলেন। দ দ দ যাবার দ, র যাবার র, বা যাবার বা। দরবা। 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 তার- আলিমা। তারপর তারপর আলিমা। আলিমা। তারপর মারিদ। পরে মারিদ। তারপর তারপর বলেন। সামা। হ্যাঁ, বারিক। হাসিবা। হ্যাঁ, তারপর ফাতাহা। হ্যাঁ, ইসাক। কুতিলা। কুতিলা। সিন কিসের হরফ? এই সিন কিসের হরফ? সিন সিলি। ইসা। ইসাক। সাক। আই, আইন, আইন গলার কি মধ্যখান হতে? ইসা। ইসাক। ঈসা, ঈসা খ। ইসাক। কুতিলা। হুম, হুম, তারপর ওয়াসিয়া। হ্যাঁ, ওয়াসিয়া। ওয়াসিয়া। জি, আহ, হাসর। হাসর। হাসারা, হাসা। হাসর। শিন কিসের হাসর। হরফ? শিন কিসের শিন হরফ? মোটা হরফ। মোটা হরফ, তাহলে একটু মোটা করেন, শক্ত করেন। হাসর। হাসর। হাসারা। হাসর। হাসা হয়ে যা, সা হয়ে যা, হাসা, হাসা। হাসর। হাসর। হাসারা। হাসর। হ্যাঁ, তারপর ওয়া- ওয়ালাদ। ওয়ালাদা। 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 তারপর আসর। আশারা। আসর। আমিলা। আশা, আশা। আশার। আসর। হুম, আমিলা। হুম, তারপর সামিয়া। সামিয়া। হ্যাঁ, তারপর রসাদা। 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 জি, তুবিয়া। 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 তারপর নুফিখ। হুম, তারপর কারুমা। কারুমা। হ্যাঁ, মানা। মানা। হ্যাঁ, অজাদা। অজাদা।
আদাদা, তারপর আদাদা, আদাদা, দুরিবা, দুর্বানা দুর্বা এটা হচ্ছে দদ অফিস দু, রজের রি, দুরি, দুরিবা, কুলিক, আজিনা, নুসির, গুফির, জুকির, খসিয়া, কুতিলা। হুম, এখানে নেটের সমস্যা দেখলাম, নেটের সমস্যার কারণে আহ, বের করে দিল আর কি। জি আচ্ছা, আহ, ঠিক আছে তাহলে পরে বলেন, এখান থেকে বলেন। আদাদা, দুরিবা, কুলিক, তো পাচ্ছেন, আজিনা। জি পাচ্ছেন? কুলিক, মানে হ্যাঁ মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। জি। আজিনা, নুসির, গফির, জি। জুকির, খসিয়া, কুতিলা, তাবিয়া, তাবিয়া, হ্যাঁ, আবার এটা কি বলছে, এটা আবার বলেন, এটা আবার বলেন। খসিয়া, 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 শিন, খসিয়া, খসি, শিনটা যত উচ্চারণ খসিয়া, করতে পারবেন তত আপনার জন্য ওই সহজ। জি। খসিয়া, তারপর কুতিলা, কুতিলা, তাবিয়া, সুতিহা, তাবিআ, তাবিয়া, তাবিআ, সুতিয়া, সুতিয়া, সুতিহা। সুতিহা, তারপর ফুতিহা, তারপরে ফুতিহা, হ্যাঁ, ফুতিহা, ফুতিহা। ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসে যাই। আজকে আমাদের পড়া হচ্ছে তানমিনের পড়ার নিয়ম এবং তানমিনের 14 চর্চা, নম্বর। জবর হ্যাঁ, তানমিনের চর্চা, জের তানমিনের চর্চা, পেশ, জবর জবর জের পেশ, তানমিনের তিনটে, এবং তানমিনের পরিচয় পড়ার নিয়ম, দুই জবর দুই জের দুই পেশকে তানমিন উচ্চারণ হয়, হ্যাঁ, উন্নাস সহিত করতে হয়। তানমিনের উচ্চারণ বাংলায় দন্তন্য দন্তনা হসন্তর মতন হয়। যেমন উম, আন, ইন, উন। জি জি, আন, ইন, উন, এই যে এইখানে আছে আন, পরে আবার আছে ইন, আন, তার ইন, উন। তার হ্যাঁ তারপর আছে এখানে উন। হামজা দুবার দুজন আন, হামজা দুজন ইন, হামজা দুজন ইন। আর মানে এখানে বাংলাতেও দেওয়া আছে আন, জি জি ইন, উন। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে। হুম। মানে তার হ্যাঁ, পুরো ইন্টারফেসটাকে আপনি দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি এখান থেকে শুরু করেন, আমরা শুনি। আপনি প্রথম লাইনটা আমাদেরকে হ্যাঁ শোনান। হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, জিম দুজাবার জান, হা জিম, দুজাবার হান, জিম জিম কিসের হরফ? এই জিমটা কিসের হরফ? জীব হচ্ছে শক্ত হরফ। জিম দুজাবার জান, তা জিম হা যে দু শক্ত শক্ত হরফ তাহলে আপনি জিম পড়লেন,
জিম হলো না, জিম দুই জবর জান। ওরা যা হয়ে গেছে। জিম দুজা বার জান, হা হ্যাঁ, দুজা বার হান, খ হ্যাঁ, দুজা বার খন, জি, দাল আলিফ দুজা বার দান, হ্যাঁ, জাল আলিফ দুজা বার জান, র আলিফ দুজা বার রন, জা সবগুলোই। আলিফ দুজা একই। একটা একটা জিনিস খেয়াল করা হয়নি, সেটা হচ্ছে যে এটা আবার বলেন তো। ছ- আলিফ দুজা বার আন, বা আলিফ দুজা বার বান, হ্যাঁ, তা আলিফ দুজা বার তান, সা আলিফ দুজা বার সান, জিম আলিফ দুজা বার জান, হা জান, আলিফ দুজা জিম জান, আলিফ দুই জবর জান। জান, হা হুম, আলিফ দুজা বার হান, খ আলিফ দুজা বার খন, দাল আলিফ দুজা বার দান, জাল দাল, আলিফ দাল যে লম্বা করে টান দিচ্ছেন সেটা টান না দিলেও চলবে। দাল দাল আলিফ আলিফ দুই দুজা বার জবর দান, দান। দান, জাল আলিফ দুজা বার জান, র আলিফ দুজা বার রন, জা আলিফ দুজা বার জান, সিন আলিফ দুজা বার সান, শিন আলিফ দুজা বার শান, সদ আলিফ দুজা বার সন, দদ সৎ, সৎ আলিফ লম্বা করে টান না দিলেও চলবে, জি। সদ আলিফ দুজা বার সন, দদ আলিফ দুজা বার দন, ত আলিফ দুজা বার তন, জ আলিফ দুজা বার জন, আইন আলিফ দুজা বার আন, ওয়াইন আলিফ দুজা বার ওয়ান, ফা হুম, আলিফ দুজা বার ফান, কফ আলিফ দুজা বার কন, কাপ আলিফ দুজা বার কান, লাম দুজা বার লাম, এটা এটা আবার বলেন। কফ আলিফ দুজা বার কন, কফ আলিফ দুই জবর কন, আরেকটু উচ্চারণ করেন। কফ আলিফ দুজা বার কন, কাপ দুজা বার কান, কাপ আলিফ কাফ, দুজা বার কান, লাম আলিফ দুজা বার লাম, মিম আলিফ দুজা বার মাম, লাম আলিফ, এটা আবার বলেন। লাম আলিফ দুজা বার লান, মিম আলিফ দুজা বার মান, নুন আলিফ দুজা বার নান, ওয়া আলিফ দুজা বার ওয়ান, এটা হা আলিফ দুজা ওয়া আলিফ আবার দুজা বার ওয়ান, ওয়ান, ওয়াও, ওয়াও, ওয়াও আলিফ ওয়াও ওয়াও আলিফ। দুজা বার ওয়ান, ওয়ান, হা তারপর আলিফ দুজা বার হান, হামজা আলিফ দুজা বার আন, বা হুম, আলিফ দুজা বার বান, এটা কি, এটা কি? এটা ইয়া আলিফ দুজা ইয়ান, আমি ভুল একটা হ্যাঁ, থেকে ফেলেছি, ইয়ান, হ্যাঁ, সরি। আচ্ছা। তারপর এবার তানভীরের চর্চা জের, এবারে জেরের মাধ্যমে পুরোটা হামজা শোনা। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা হুম, দুজের তিন, এ তা এ- আ- মানে এইভাবে টান না দিলেও চলবে। সা হামজা দুইজের সা ইন, বা দুইজের বিন, তা সা দুইজের দুজের তিন, তিন দুজের সা তিন, দুইজের। হা হুম, দুজের হিন, খ দুজের খিন, দাল এটা এটা দুজের দিন, এটা কি বললেন এটা? জিম দুজের জিন, জিম দুইজের হা জিন। হুম, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র এটা দুজের রিন, জা দুজের উচ্চারণ, জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, এটা আবার শিন বলেন। দুজের জা দুজের জিন, যা দুইজের জিন। জিন, জিন জিন, হুম, সিন দুজের সিন, শিন দুজের শিন, স দুজের সিন, দ সদ দুজের দিন, দুইজের সিন, আরেকটু এই সিন সদ সিন যা তিনটি একটু মানে প্রবলেম হবে। স হ্যাঁ, হামসের দুজের হরফ। সিন, দ দুজের দিন, হুম, ত দুজের তিন, ক দুজের তিন, ল দুজের দিন, আইন দুজের ইন, ওয়াইন দুজের গিন, পা দুজের সিন, কফ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন, হা এটা দুজের এটা ইন, আবার বলেন। ওয়াও দুজের ইন, ওয়াও দুইজের উইন। ওয়াও দুজের হিন, উইন, উইন, হিন, ওয়াও উইন, দুজের হিন, ফিন না, মানে ওয়াও দুইজের বিন যেখানে হবে বা এর উচ্চারণের ওয়াও দুজের বিন, কিন্তু বা
ওয়াও দুইজের বিন বা স্পষ্ট উচ্চারণ হবে না, বরং সেখানে আপনার উচ্চারণ করতে হবে ওয়াও দুইজের উইন। ওয়াও উইন। দুজের ইন। উইন। ওয়াও দুজের ইন। উইন। উইন। ইন। খেয়াল করেন একটু। ইউ আছে না, ইউ, ইউ এর যে ইউ, ওই ইউটা এখানে আমরা করব ওয়াও দুইজের উইন। ওয়াও দুজের ইন। উইন। উইন। উইন, হ্যাঁ। উইন বলি না আমরা, উইন বিজয় হয়েছে। ওয়াও দুজের ইন। হ্যাঁ, ওয়াও দুইজের উইন। ওয়াও দুজের ইন। হুম। হা দুজের হিন। হামজা দুজের হ্যাঁ। ইন। ইয়া দুজের ইন। হামজা দুইজের, হামজা দুজের ইন। এটা এটা কি বলেন? হামজা দুজের হিন। এই যে দাগটা দিয়েছি, যে আমি মার্ক করেছি, মার্ক অনুযায়ী। হা দুজের হিন। হুম। হা। হা দুইজের হিন। হিন আর হামজা দুজের ইন। আলিফ আর হামজা একই হবে তো? না, এই যে আচ্ছা, এটা একটু মানে অস্পষ্ট হচ্ছে, আপনি আবার বলেন। হা দুজের হিন আর হামজা দুজের ইন। হ্যাঁ, হ্যাঁ। ইয়া দুজের ইন। ইয়া দুইজের ইয়া দুজের ইন। ইন না, ইয়া দুইজের ইন। ইয়া দুজের ইন। ইয়া ইয়া দুইজের দুইজের ইন। ইন। হুম, আচ্ছা, তারপর আমরা পড়বো। পেশে। হ্যাঁ, পেশের। এগুলো সব দু পেজ আছে, বুঝলি, সব দু পেজ জি, আছে। পেশের চর্চা হামজা করবো দু আমরা। পেজ উ, বা দু পেজ গু, তা দু আবার পেজ বলেন, উ। আবার একটু ধীরে স্থিরে হাম- বলেন। হামজা দু পেজ উ, বা দু পেজ গু, তা হ্যাঁ, দু পেজ উ। হামজা দুই পেশ উন। হাই। হামজা দু পেজ উন, বা দু পেজ গুন, তা দু পেজ তুন, তা দু পেজ সুন, জিম দু পেজ জুন, হা দু টান পেজ দিয়েন না, হুন, যে জিম টান দু হবে। জিম দুই পেশ জুন। জিম দুই পেজ জুন, হা দুই পেজ হুন, খ দুই পেজ খুন, ডাল দুই পেজ দুন, জাল দুই পেজ জুন, র দুই পেজ রুন, জা দুই পেজ জুন, সিন দুই পেজ সুন, সিন দুই পেজ সুন, সদ দুই পেজ সুন, দদ দুই পেজ দুন, ত দুই পেজ তুন, জ দুই পেজ দুন, আইন দুই পেজ উন, ওয়াইন দুই পেজ গুন, ফা দুই পেজ ফুন, কফ দুই ফা, পেজ কুন, আবার আপনি এটা আবার উচ্চারণ করেন। ফা দুই পেজ ফুন, ফা দুই কফ পেশ দুই, ফুন। ফা দুই পেজ ফুন, ফা দুই পেশ ফুন। ফুন, কফ দুই পেজ কুন, কাপ দুই পেজ কুন, লাম দুই পেজ লুন, মিম দুই পেজ মানে মুম। সবগুলো কিন্তু আপনার পেশ পেশ হচ্ছে। একটু যদি খেয়াল করে পেশ পড়তে পারতেন, তাহলে ওই শিনটা উচ্চারণ হয়ে যেত। কফ দুই পেশ ও, কুন। কফ দুই কফ পেশ। দুই পেজ কুন, কাপ দুই পেজ কুন, কাফ লাম দুই দুই পেশ পেজ কুন। কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ নুন, লাম দুই পেশ লুম, কাপ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুম, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ হা উন। উন। উন, 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 হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। হ্যাঁ, ইয়া দুই পেশ ইউন। ইউন। হ্যাঁ। আচ্ছা, মাশাল্লাহ। এখন ইয়া, আপনার কোন পড়াটা আছে, একটু ঘাটতি আছে, আমরা সেই পড়াগুলো একটু নিয়ে চর্চা করি। আহ, আপনার মনে হয় কোন পড়াগুলো পড়লে আপনার জন্য আর একটু ভালো হয়? আমি তো বুঝতে পারছি না, আমি তো ভুলটা আপনি ধরতে পারবেন। ভুল আমি আচ্ছা, ধরতে পারবো। আমি একটু
শুরুর পড়াগুলো একটু ধরিয়ে দিই আজকে, তারপর জি। ইনশাল্লাহ আমরা ক্লাস করব। আমরা এই 2 নাম্বার ক্লাসটা আজকে করব আপনাকে নিয়ে। আপনি একটু মনোযোগ দিয়ে এটা আর কি ধরবেন এবং পড়বেন। জি। আপনি পড়েন, আমি আমরা শুনি। 29টি আরবি হরফের মধ্যে সঠিক উচ্চারণ: জি। আলিফ, আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, পদ, দদ, ত, দ, এটা আবার পড়েন, এটা আবার পড়েন। সিন, আবার সি, একদম মুখ খুলে। সিন, আচ্ছা। সিন, এটা সিন, এটা শিন, হ্যাঁ। সদ, স, দদ, আরেকটু, শিন, সিন, শি, স, শিন, সিন, শিন, সিন, শিন। সিন, তারপর সদ, 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 স, দদ, সদ। সদ, তারপর দদ, দদ, ত, তারপর র, আইন, ওয়াইন, বা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হাম- হা, হামজা, হ্যাঁ, ইয়াহ, এটা এটা কি বললেন? হামজা, হাম, হামজা, মানে হামজা, এইভাবে না, হামজা, 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 মানে হামজা। হামজা। হামজা লিখতে হলে আপনার কিভাবে লিখতে হবে, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। যে এখানে দেখেন, যে এটা হচ্ছে হা, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে জা। হ্যাঁ, এটা হচ্ছে আবার হা। হামিম জবর হাম, জা হা জবর জা। যা, এখন কি হবে? হামজা, 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 হামজাহ না তো, শেষের এটা তো আপনাকে হা দেখাইলাম শুধু। হামজা, 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 হামজা। হামজা, তাহলে আমাদের হচ্ছে কি এটা হামজা। হামজা, 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 হামজা। হামজা, এই যে হা হচ্ছে, শেষে হা হয়ে যাচ্ছে, হামজা। হামজা, তারপর ইয়াহ, ইয়া, এটা ইয়া, 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 ই- ইয়া, হামজা, ইয়া, হামজাহ না পড়ে হাম- হামজাহ হামজা, পড়ে। এটা হামজা, এটা ইয়া, শক্ত হবে এটা, ইয়া, ইয়া। ইয়া, আচ্ছা, তাহলে এখন আমরা নিচে যাই। নিচে খেয়াল করেন যে এখানে কি লেখা আছে, বিশেষ দ্রষ্টব্যটা পড়েন। দ্রুত উচ্চারণ করতে হয়, অন্যান্য সাদস্য হরফে টেনে টেনে উচ্চারণ করতে হয়। দ্রুত, এটা নরম, তিনটে, মানে দ্রুত, এবং বলছে বিষ্ণু বলতে যে আলিফকে দ্রুত করতে হয়, যেমন আলিফ, আলিফ, আলিফ ও হামজা। আলিফ, আলিফ ও হামজাকে দ্রুত উচ্চারণ করতে হবে। বাকি হ্যাঁ, সাতটা অক্ষরকে টেনে টেনে উচ্চারণ করতে হবে এবং নরম আওয়াজ করতে পারে। হ্যাঁ, শক্ত হবে এবং সিটি হবে। বাকি যে 27টার মধ্যে নরম, শক্ত এবং সিটি দিয়ে পড়তে হবে। দুইটি অক্ষরকে, বিশেষ করে আলিফ এবং হামজাকে, হ্যাঁ, সবসময় একদম হালকা করতে হবে। তাই যে দুইটা শব্দের মধ্যে হামজাহ যে আছে, এখানে তো হামজা টান দেন তো আমরা তাহলে এই, হবে না। হ্যাঁ আমরা যে এই সংজ্ঞাটা হামজা, পড়েছি, তাহলে আমাদের সংজ্ঞা অনুপাতে আমাদের হলো না। যদি আমরা না, আলিফ আবার না, হামজা পড়ি,
তাহলে আমাদের এই সংজ্ঞা অনুপাতে আমরা আলিফ এবং হামজাকে উচ্চারণ করতে পারলাম না। আলিফ হামজা হ্যাঁ, আলিফ হামজা পরে নরম জা। করে পড়তে নরম করে আলিফ পড়তে হবে কয়টা হরফ? নরম নরম করে পরে তিনটে পড়তে হবে, যেমন জ জাল ফা, জ জাল ফা, আবার পড়েন, নরম করে পড়তে হবে কয়টা হরফ? জ জাল ফা, জ জাল তাহলে ফা। তাহলে এইখানে দেখেন, এই যে এখানে একটু ব্লু কালার করা আছে, র। হ্যাঁ, আবার এই যে এখানে আছে ব্লু কালার জাল, করা, জাল। এখানে আবার সা, সা। সা, এই সা, এই পুরা র, এই পুরা আলিফ বা তাসা এই 29টি হরফের মধ্যে কিন্তু ইয়া করা তিনটে আছে, তিনটিকে ব্লো করা আছে, যে এই তিনটি মানে একটু আকর্ষণীয়। নরম করে, হ্যাঁ, এটা ভিন্ন নরম রকম। নরম করে পড়তে হবে। হুম। এদের সেজন্য কালারটা আলাদা, এদেরকে সবসময় নরম নরম করে পড়তে হবে, নরম, যেমন জ হ্যাঁ, জাল তা। তারপরে এখানে কি লেখা আছে? শক্ত করে পড়তে হবে, ইয়া আহ, জিম তারপর সিন, ইয়া জিম, ইয়া সিন, ইয়া। আর সিটি আসবে, এটা এটা আবার আপনিও করেন, রিপিট করেন। ইয়া সিন, ইয়া বলেন। সিন, পরে কি? জিম, একটু ইয়া করবেন, জিম, জিম, শিন, সিন, ইয়া। ইয়া জিম সিন, ইয়া, হুম। ইয়া সিন জিম শিন। সিন। হুম। আচ্ছা, তারপর কি কি লেখা আছে? সিটি করে সিটি আওয়াজ হবে, যেমন সদ সিন জা জা হুম। জা সিন সদ সিন সদ জা জা সিন সিন সদ আরেকবার, সদ মানে একটু ধীরে স্থিরে, সদে, সদ সিন সিন, সিন জা, জা জা। জা জা। আচ্ছা, তো এইখানে আমরা খেয়াল করি, এখানে কিন্তু নরম করে পড়তে হবে যে তিনটি হরফ, এখানে মার্ক করা জি, আছে দেখছেন? লাল জিম, জিম পরে আবার এখানে শিন, সিন, তারপর ইয়া। ইয়া শক্ত করে একটু, হ্যাঁ, আবার সিটি আওয়াজ করে পড়তে হবে যে তিনটি হরফ, এখানে আবার দেওয়া আছে সিন যে সিন স সদ, সিন জা সিন, জা। জা। জি হ্যাঁ, তো আমরা এইটি এই পড়াগুলো একটু সব সময়, এই 2 নম্বর ক্লাসের পড়াগুলো সব সময় আমরা খেয়াল রাখবো, যে কোন পড়াটা কেমন, কোনটা নরম করে পড়তে হবে, কোনটা শক্ত করে পড়তে হবে, কোনটা সিটি আওয়াজ করে পড়তে হবে, এগুলো যদি আমরা, এবং কোনটা টেনে, কোন শব্দগুলো টেনে পড়তে হয়, বা কোনগুলো টেনে পড়তে হয় না, এগুলো যদি খেয়াল রাখি, তাহলে জি আমাদের পেছনে যে পড়াগুলো আছে জি সেগুলো খেয়াল রাখলে সামনে আমাদের জন্য সহজ হবে আর কি। জি জি। ঠিক আছে তাহলে, আজকে তো মোটামুটি পড়া শেষ। তাহলে কি আহ, আরো কিছু পড়াবো নাকি শেষ করে দেব? হুজুর কি বলছেন? জি। হুজুর কি বলছেন? হুজুর? যে হুজুর অ্যাড আছে, হুজুর কিছু বলছেন না? হুজুর আমাদের সাথে ক্লাসে থাকবেন ইনশাল্লাহ সামনে থেকে। উনি দেখা গেছে যে ক্লাস করাবেন ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের সাথে পরিচয় হওয়া, এবং শিক্ষার্থী যারা আছে, যে জি ক্লাসে যতজন শিক্ষার্থী আছে ওনাদের সাথে দেখা, কথাবার্তা বলা, একটু পরিচয় লাভ করা, তারপর থেকে আস্তে আস্তে উনিও ক্লাস নেবেন। আহ, এই আর কি ওস্তাদের। তাছাড়া যদি কথা বলতে চান আরো বিষয়ে, কোনো বিষয়ে, তাহলে বলতে পারেন। জি জি। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো হুজুর আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা দুটো উচ্চারণে আমি অনেকটা, তো হুজুর পড়াচ্ছেন খুব ধরে ধরেই পড়ান, আমি অনেক কটা উচ্চারণে গণ্য করি, আমি পড়ি কোরআন শরীফ পড়ি, কিন্তু আমি খুব হজরে ইয়ে মানে মাসুল পড়ি, ভালো হয় না, উচ্চারণের জন্য গন্ডগোল হয়।
এমন কায়দা করে এখন তো উনি শেখাচ্ছেন, ভালোই শিখছি। প্রিন্সিপাল হুজুরও কদিন ছিলেন, আলহামদুলিল্লাহ ভালো। চেষ্টা করছি, এবং আটকে আছে, জবান মোটা তো আটকে যাচ্ছে একটু। দোয়া ইনশাআল্লাহ আস্তে করেন, আস্তে খাস হয়ে যাবে। করে। হ্যাঁ, আর দোয়া করেন, ঠিক আছে। ঠিক আছে জি। জি। জি, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতুহু।